নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো অনেকদিন পর আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। তো চলুন আমি কারণটাও বলবো আর সাথে সাথে রান্নাও করব, তো আপনারা দেখতে থাকুন। তো এই দেখুন একদম ছোট ছোট বেগুন নিয়ে নিয়েছি, আমি একদম ছাড়িয়ে নেব আর গোটা গোটাই রান্না করবো আজকে আমি। তো আপনাদের কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো একদম কচি ছিল বেগুনগুলো, খুব ভালো লাগলো আমার, রান্নাটাও বেশ খুব ভালো হয়েছিল। তো এরকম করে আপনারাও দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। তো আমি একটু ব্যস্ততার কারণে ভিডিও বানাতে পারিনি, বা বানিয়েছি যদিও কিছুটা, তো আমি পোস্ট করতে সময় পাইনি। কারণ একটা অনুষ্ঠান ছিল আমার বাড়িতে, তো সেই অনুষ্ঠানটার ভিডিও আমি দেব, আপনাদেরকে সাথে শেয়ার করব। তো ওই জন্য আমি ব্যস্ততার কারণে আমি করতে পারিনি, প্রচুর গেস্ট এসেছিলো। তো ওই জন্য আমি এই ব্যস্ততার কারণে আমি ভিডিও পোস্ট করতে পারিনি। তো চলুন আজকে বেগুনগুলো আমি রান্না করছি, যেভাবে আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। বেগুনগুলো আমি ডাইরেক্ট নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার সর্ষের তেলের মধ্যে ভেজে নেব। তো খুব কড়া করে ভাজবো না, কেননা আর বেগুনটা দেখুন আমি নুন হলুদ মাখিয়ে রেস্টের জন্য রাখিনি, কেননা এটা তো ভাজা করব না, এটা রান্না করব। তো রান্না করতে করতে আরও কিছুটা সেদ্ধ হয়ে যাবে, আর ভাজা করে উঠিয়ে নিচ্ছি আমি। এখন দেখুন কালারটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে, আর আমি এবার তুলে নিচ্ছি এটা। তারপর আমি এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। তো তার মধ্যে আমি একটা মশলা করে নিচ্ছি, এখানে 1 চামচ মতো আদা রসুন একসঙ্গে পেস্ট দিই 1 চামচ মতো নিয়েছি। আর নিয়েছি হলুদ গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, আর নিয়েছি একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আর ওই যে বাঁচা তেল ছিল ওইটার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো আমি খুব ভালোভাবে আমি ভেজে নেব পেঁয়াজগুলো। তো আমি দেখুন খুব সুন্দর কালারটা চলে এসেছে পেঁয়াজের। এবার আমি করে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু জল দিয়ে দেবো যেন তলায় ধরে না যায়। তো দেখুন কালারটা এখনই কত সুন্দর লাগছে। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপরে এটা কষতেই থাকবো আমি যতক্ষণ এর ওপর দিয়ে তেল বেরিয়ে আসছে। আর আমি এর মধ্যে কষানো হয়ে গেছে। তারপরে এই দেখুন আমি এর মধ্যে কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি, 4 থেকে 5টা কাজু বাটা দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখুন ওপর থেকে তেল বেরিয়ে এসছে, এই সময় আমি বেগুনগুলো দিয়ে দিলাম এর মধ্যে, আর পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেন বেগুনগুলো তো ভাজতে ভাজতে প্রায় সেদ্ধ হয়ে গেছে, তারপর আরও একটু যেন সেদ্ধ হয়ে যায় পুরোপুরি, ওই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। আর 1 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে বেগুনগুলো যে সেদ্ধ হয়ে যাবে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তারপর প্লেটের মধ্যে সাজিয়ে দেখায় আপনাদেরকে কেমন হয়েছে। গ্রেভিটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, গ্রেভিটা দিয়েই শুধু ভাত খাওয়া যাবে, তো বেগুনের দরকার নেই। তো এত সুন্দর রান্নাটা হয়েছে। আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।